বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, ফারুক ইংলিশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা স্ট্রাকচার পর্বের আজকে নবম পর্বে আছি। কেউ কোনো কিছু করতে পারে এমন বুঝালে তার গঠন হবে, অর্থাৎ কেউ কোনো কিছু করতে পারে এমন বুঝালে তার গঠনটা কি রকম হবে? তার গঠনটা হবে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের ওয়ান মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে অবজেক্ট, বাড়তি অংশ। এখন আমরা চলে যাব সরাসরি বাংলা উদাহরণগুলোতে। উদাহরণগুলো সবগুলো আমরা পড়ে নিব, তারপর আমি প্রতিটি উদাহরণ ইংলিশে ট্রান্সলেশন করে দিব আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী। আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর উদাহরণে লিখে আছে আমি সমস্যাটি সমাধান করতে পারি। এরপর যে উদাহরণটি আছে সেটা হলো আমি কাজটি করতে পারি। তারপর 3 নম্বরে আছে মেয়েটি ইংরেজি পড়তে পারে। এরপরই লেখা আছে 4 নম্বরে জাবির গান গাইতে পারে। 5 নম্বরে লেখা আছে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আমরা উপরে যে স্ট্রাকচারটি লিখেছি এই স্ট্রাকচার অনুযায়ী প্রতিটি সেন্টেন্স আমরা এখন সমাধান করব, মানে হলো ইংলিশে ট্রান্সলেশন করব। আমাদের স্ট্রাকচারে প্রথমে লেখা ছিল সাবজেক্ট, তাহলে বাংলা বাক্যের সাবজেক্ট থাকে শুরুতে। কোথায় থাকে? শুরুতে। এখানে লেখা আছে আমি সমস্যাটি সমাধান করতে পারি। আমাদের সাবজেক্ট হলো আমি, আমি এর ইংলিশ হলো আই। এরপরে কিন্তু সাবজেক্ট বসানো আমাদের শেষ। এরপর বসাতে হবে ক্যান। সাবজেক্টের পর আমাদের কি বসাতে হবে? অবশ্যই ক্যান বসাতে হবে, কারণ আমাদের স্ট্রাকচারে আছে ক্যান। তাহলে এখন আমরা বসালাম ক্যান, আই ক্যান। সম্মানিত ভিউয়ার্স, সাবজেক্ট বসানো শেষ, ক্যান বসানো শেষ। এখন আমাদের বসাতে হবে ভার্বের ওয়ান। ভার্বের ওয়ান মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি সমস্যাটি সমাধান করতে পারি। এখানে সমাধান করা হলো ভার্ব। সমাধান করা ইংলিশ হলো সলভ। সলভ এর বাংলা অর্থ সমাধান করা। তাহলে আমরা সাবজেক্ট বসিয়ে ফেললাম, ক্যান বসালাম। এখন আমাদের ভার্বের ওয়ান বসাতে হবে, মানে প্রেজেন্ট ফর্ম। সমস্যা সমাধান করা, মানে সমাধান করার ইংলিশ হলো সলভ। I can solve সমস্যাটি ইংলিশ হলো the problem. I can solve the problem. I can solve the problem. আমি সমস্যাটি সমাধান করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের 1 নম্বর যে উদাহরণটি ছিল সেটা সমাধান হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় উদাহরণে। আমাদের দ্বিতীয় উদাহরণটি আছে সেটা হলো আমি কাজটি করতে পারি। আমি কাজটি করতে পারি এর ইংলিশ হবে, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট এখানে আমি, আমি এর ইংলিশ হলো আই। তারপর সাবজেক্টের পরপরই আমাদের ক্যান বসাতে হবে, আই ক্যান। এরপর কি লিখছে? কাজটি করতে পারি, আই ক্যান। করা ইংলিশ হলো ডু। করা ইংলিশ ডু। এটা প্রেজেন্ট ফর্মে আছে, ডু হলো ভার্বের ওয়ান। এখন আমাদের ভার্বের ওয়ান বসাতে হবে, আই ক্যান ডু। কাজটি ইংলিশ হলো দ্য ওয়ার্ক। I can do the work. আমি কাজটি করতে পারি। এবার আমরা চলে যাব 3 নম্বর উদাহরণে। আসুন দেখি 3 নম্বর উদাহরণটি কি দেওয়া আছে। আমাদের এখানে 3 নম্বর উদাহরণটি লেখা আছে মেয়েটি ইংরেজি পড়তে পারে। মেয়েটি ইংরেজি পড়তে পারে। এখানে আমাদের সাবজেক্ট হলো মেয়েটি। মেয়েটি ইংলিশ হলো the girl. The girl আমরা লিখব the girl. The girl লিখলাম। এখন আমাদের সাবজেক্ট বসানোর পর কিন্তু আমাদের ক্যান বসাতে হবে, কারণ স্ট্রাকচারে আছে সাবজেক্টের পর আমাদের ক্যান বসাতে হবে। আমরা বসাবো the girl can। মেয়েটি কি পারে? পড়তে পারে। কি পড়তে পারে? ইংরেজি। তাহলে মেয়েটি কি পারে, কি দিয়ে প্রশ্ন করলে যে অ্যানসারটা আসছে পড়তে পারে, সেটা কিন্তু আমাদের ভার্ব হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতেছি the girl can read। পড়া ইংলিশ হলো read। The girl can read কি পড়তে পারে? ইংরেজি। ইংলিশ লিখেন, ইংরেজি আর ইংলিশ ওয়ার্ড হলো ইংলিশ। The girl can read English. এবার আমরা চলে আসলাম 4 নম্বর উদাহরণে। 4 নম্বর উদাহরণে লেখা আছে জাবির গান গাইতে পারে। এই বাংলা বাক্যে সাবজেক্ট হলো জাবি। সাবজেক্টের পর আমরা ক্যান বসাবো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে এক্সটেনশন বসাবো, মানে বাড়তি অংশ। তাহলে আমরা শুরুতেই লিখে ফেলি জাবির
সাবজেক্টের পর আমাদের বসাতে হবে ক্যান, আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। জাবির ক্যান গান গাইতে পারে। গাওয়া ইংলিশ কি? সিং। গাওয়া ইংলিশ সিং। জাবির ক্যান সিং, আর গান ইংলিশ হলো সং। জাবির ক্যান সিং সং, জাবির গান গাইতে পারে। এবার 5 নম্বর যে উদাহরণটি সেটা হলো আমরা ইংরেজিতে কথা বলতে পারি। এখানে সাবজেক্ট হলো আমরা, আমরা এর ইংলিশ হলো উই। এরপর এই সাবজেক্টের পর আমাদের ক্যান বসাতে হবে, আমরা বসালাম উই ক্যান। বলতে পারা ইংলিশ কি? বলতে পারা ইংলিশ হলো স্পিক। উই ক্যান স্পিক। কি বলতে পারি? ইংরেজিতে কথা বলতে পারি। উই ক্যান স্পিক ইন ইংলিশ। ইন ইংলিশ উই ক্যান স্পিক ইন ইংলিশ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের বোঝানোর ক্ষেত্রে, বোঝার সুবিধার্থে আমি আরো একবার এই পুরো পর্বটি আলোচনা করে দিচ্ছি, অর্থাৎ রিভাইজ করে দিচ্ছি। লেখা আছে কেউ কোনো কিছু করতে পারে এমন বোঝালে তার গঠন হবে, প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, তারপর সাবজেক্টের পর ক্যান বসবো, ক্যান বসানোর পর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, অর্থাৎ ভার্বের ওয়ান। এরপর বাড়তি অংশ যদি থাকে আমরা বসাবো, না হলে বসাবো না। আমাদের প্রথম উদাহরণটি ছিল আমি সমস্যাটি সমাধান করতে পারি। এখানে সাবজেক্ট হলো আমি, আমি এর ইংলিশ আই, সাবজেক্টের পর ক্যান বসাতে হবে, এজন্য ক্যান। তারপর আমাদের ভার্বের ওয়ান বসাতে হবে। এখানে ভার্বের ওয়ান হলো সলভ, মানে সমাধান করা। সমাধান করা ইংলিশ হলো সলভ। The problem, problem হলো the problem, সমস্যাটি। I can solve the problem, আমি সমস্যাটি সমাধান করতে পারি। একই ভাবে এখানে সাবজেক্ট বসলো, তারপর ক্যান বসিয়ে ভার্বের ওয়ান বসলো। 3 নম্বর উদাহরণের মেয়েটি হলো সাবজেক্ট, তারপর মেয়েটির পর ক্যান বসাতে হবে, আমরা ক্যান বসালাম, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম, তারপর আমাদের এক্সটেনশন বাড়তি অংশ ছিল ইংলিশ, এজন্য ইংলিশ বসালাম। জাবির গান গাইতে পারে, এখানে সাবজেক্ট হলো জাবির, তারপর ক্যান, তারপর সিং, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর অবজেক্ট হলো সং। আমরা ইংরেজিতে কথা বলতে পারি। উই ক্যান স্পিক ইন ইংলিশ। এখানে উই হলো সাবজেক্ট, তারপর আমাদের স্ট্রাকচার অনুযায়ী ক্যান আনতে হবে, তারপর ভার্বের ওয়ান প্রেজেন্ট ফর্ম স্পিক, আর অবজেক্ট হিসেবে বসলো ইন ইংলিশ। উই ক্যান স্পিক ইন ইংলিশ, আমরা ইংলিশে কথা বলতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আজকের পর্বটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হলো ফারুক ইংলিশ। আপনার বন্ধু কিংবা নিকট আত্মীয় স্বজন যারা ইংরেজি শিখতে চায় বেসিক থেকে, একদম শুরু থেকে, তাদেরকে এই চ্যানেলটির কথা বলবেন এবং তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ মাত্র কয়েকটি ক্লাস করলেই আমাদের সম্পূর্ণ ধারাবাহিক পর্বগুলো দেখার মাধ্যমে সে ইংলিশে বেসিকটা শিখে ফেলতে পারবে। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। See you next time. Bye.